নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে যেভাবে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে, তাতে কিন্তু এবার আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানে মমতা সরকার কিন্তু লকডাউন ছাড়া আর অন্য কোনো পথ দেখছে না। যেমনটা আপনারা সবাই জানেন যে গত বছর মানে 2020 মার্চ এপ্রিল মাসে কিন্তু 1000 থেকে 1500-র মাঝে দৈনিক সংক্রমণ হতো, আর সেই জায়গায় এটা 2021-এর এপ্রিল মাসে দেখুন গত 24 ঘন্টায় 2000-এর গণ্ডি পার হয়ে যায় প্রায়। তো এই অবস্থায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু একটি বিরাট বড় ঘোষণা করা হয়। তার কারণ যেমনটা আমরা সবাই জানি, বর্তমানে এক তো চলছে নির্বাচনী ভোট, তার উপর মিটিং মিছিল সভা, উপর থেকে অ্যাক্টরগুলোর র্যালি, সেই সমস্ত জায়গায় কিন্তু সাধারণ মানুষ কেউই করোনার স্বাস্থ্যবিধি মানতেছে না, যার জন্য দিন দিন করোনা সংক্রমণ একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে। আর যার জন্যই দেখুন আজকে হেডলাইনে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিল যে এটা এমনই একটা সময় যেখানে লকডাউন করলেও বিপদ আর না করলেও সর্বনাশ। আর অপরদিকে গত 24 ঘন্টায় শুধুমাত্র মুম্বাইতে করোনা আক্রান্তের সংখ্যা 8844 জন, তাদের মধ্যে 20 জনের মৃত্যু হয়েছে। আর এতটা পরিমাণে সংক্রমণ 2020 সময়েও হয়নি। আর অপরদিকে মহারাষ্ট্রের কথা তো ছেড়েই দিন, শুধুমাত্র মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় 47,827 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে, তাদের মধ্যে 202 জনের মৃত্যু হয়েছে। আর এই ধরনের ভয়ানক পরিস্থিতি যাতে আমাদের পশ্চিমবঙ্গে না হয়, সেই জন্য দেখুন মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে করোনা পরিস্থিতি না বদলালে লকডাউন জারি করার সম্ভাবনা আমি খারিজ করে দিতে পারছি না। আর মানুষের মধ্যে বর্তমানে গাছাড়া মনোভাব চলে এসছে, কথাটা কিন্তু একদম ঠিক। বন্ধুরা, আপনারাই বলুন, বর্তমানে ভোটের জন্য যেসব মিটিং মিছিল র্যালিগুলো হচ্ছে, সেগুলোতে কি সাধারণ মানুষ করোনা স্বাস্থ্যবিধি মানছে কিনা সেটা কিন্তু আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরই সঙ্গে দেখুন মুখ্যমন্ত্রী আরও পরিষ্কার করে জানিয়ে দেয় যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হতে পারে। তার জন্য দেখুন মুখ্যমন্ত্রী আরও পরিষ্কার করে জানিয়ে দেন যে বর্তমানে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে কয়েকদিনের মধ্যেই কড়া বিধিনিষেধ জারি করা হবে। আর আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু 15-20 দিনের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পক্ষে সেটা সামাল দেওয়া আর যাবে না, হতে পারে 15-20 দিনের মধ্যে আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হয়।